দিয়েছি ওষুধটা ছেলেকে দিয়ে দিল ওষুধ সকাল সকাল। আর আমি দিয়ে দিয়েছি হরলিক্স। ব্রিটানিয়া পেয়েছি, ব্রিটানিয়া নিয়েছি, নারকেল বিস্কুট নিয়েছি, কটা বিস্কুট নিয়েছি আজকে, লাল চা নিয়েছি, খাই চাটা। কাটতে কাটতে ডিউটি দৌড়ালো। এখানেও কেটে রেখে গেছে সবজি, ডাল মুড়ি আর কুমড়োর তরকারি। ছেলেকে কুমড়োর তরকারি দেবো না, শুধু ডাল ছাতু মুড়ি। আমরা কাজের মানুষের উপর রেখে দিই না সব কিছু। হরলিক্স খাওয়া হয়েছে, এখন মন তুচ্ছে, টিফিন দেবো। একজনের চান হয়ে গেছে আর একজনের কোনো চান করেনি, টিউশনে যাবে। দিয়ে দিয়েছি ডাল মুড়ি, একটু কুমড়ো ভাজা, অল্প একটু খেয়ে নিক, টিফিন দিয়ে দেবো। টিফিন দিয়ে দিয়েছি, ওষুধ দিয়ে দেবো, খাওয়া হয়ে গেল। ছোটোকে দিয়ে দিলাম, ছোটো মার জিনিসগুলো নিয়ে এসে টিফিন করছে, ডাল মুড়ি আর কুমড়ো আলু ভাজা। চান হয়ে গেছে, একটু চিড়ে ভাজা খাচ্ছে চান করে নিয়ে। গিয়েছিল আবার যাচ্ছে, না দেবে না, একটু পরে পরিষ্কার হয়ে যাবে। লুল্লু আবার এনে দিয়ে দিল নাতিতে। দই আনতে গেছিলাম। খাবার দিয়ে দিয়েছি মাকে। আজকে খাবার মেনুতে আছে অরহর ডাল, কারিয়া পাতা, হিং ফোড়ন দিয়েছি, একটু কুমড়ো ভাজা এক ফোঁটা, আর পেঁপে আলু সিদ্ধ, পনির ফুলকপির তরকারি, এক ফোঁটা ভাত। সোনা বাবা হয়ে এখন খেয়ে নেবে। চলে এসেছে চুলদারি, ভদ্র ছেলে হয়ে গেছে। এতদিন এরকম কত কুঞ্জে হয়েছিল দাড়ি গোফে, ভগবানই জানে। বললো আমাকে দুবার চুল কাটবে। দুই ভাইকে দিয়ে দিয়েছি খেতে, ছোটো আজকে এক ফোঁটা ভাত নিয়েছে। আজকে খাবার মেনুতে আছে কুমড়ো আলু ভাজা, দেবমকে দিইনি। ছোটোকে আজকে পেঁপে সিদ্ধ দিইনি, শুধু আলু সিদ্ধ দিয়েছি। আর দেবমকে পেঁপে পটল সিদ্ধ দিয়েছি, ফুলকপি আলুর তরকারি পনির দিয়ে টমেটো দিয়ে, অরহর ডাল কারিয়া পাতা হিং ফোড়ন দিয়ে, আর ভাত। আর দেবম টক দই নিয়েছে। আমি এখন চান করতে যাব, আর হাজব্যান্ড ডিউটি দৌড়েছে, আর আমি হাজব্যান্ড বাইরে খেয়ে দিয়েছি। চলো, মার খাওয়া হয়ে গেছে, আমি চান করতে যাই। ঘরে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছে? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছে, আমরাও ভালো আছি। চান করে এসে ঘরে পুজো দিয়ে দিলাম, আর রান্না তো আগেই কমপ্লিট করেছিলাম, কিন্তু তবু মাকে খেতে যেতে দেরি হলো বলতে মা একটু ধীরে ধীরে খায়। মা খাওয়া দাওয়া করার পর মাসিও গেল খাবার নিয়ে। ছেলেরাও চান করে নিয়েছিল আগেই, আর দেবম ছোটো চান করে নিয়েছিল আগে, আর দেবম চুল টুল কাটিয়ে এসে চান করে নিল। ওদেরকেও খেতে দিয়ে আমি চান করে এসে পুজো দিলাম। এবার আমি খাওয়া দাওয়া করবো। আর হাজব্যান্ড তো ডিউটি দৌড়েছে, ডিউটিতে গিয়ে আবার বলে দিল যে ওখানে খেয়ে নিচ্ছে, কারণ এই ডিউটিতেও ঘরে আসতে পারে। তাই জন্য হাজব্যান্ডও বাইরেই খেয়ে নিয়েছে, ঘরে আর খাবার খায়নি। সেই সকালে ডালমুড়ি খেয়ে গেছিলো। আর টিফিনও আজকে করে দিয়েছিলাম ডালমুড়ি কুমড়ো ভাজা, শুধু দেবমকে কুমড়ো ভাজা দিই। চলো, সবারই খাওয়া হয়ে গেছে, আমি এবার বাকি, আমিও খাওয়া দাওয়াটা করি, তারপর আবার আসছি। দেখো চোখটা আবার চলছে। এক প্যাকেট চানাচুর খেয়ে নিচ্ছে, এই চিড়ে ভাজাটা খেয়ে নিলাম, খুব ভালো লাগে এই চিড়ে ভাজাটা। একটু চা চাইলো তাই চা দিলাম, চা চিড়ে ভাজা। দেখো আগেও কখনো কেউ পড়ায়নি, কতবার বললাম এটা ছোটো ছোটো কানের, এখন আমি এনে পরিয়ে দেবো, সব খুশি। হ্যাঁ, আর মার কানের ছিল সেগুলো বললাম নিয়ে আসতে,
চেঞ্জ করে যা লাগবে দিয়ে একটা কানের পরি দিই। মা এই কানে খোলা থাকবে, হাত খোলা থাকবে, গলায় খোলা থাকবে, ওটা বেশি ভালো লাগে। আমার অনেক এই যে দিনের ছোট্ট দিয়েছি পরিয়ে, অনেক দিনের সেটাই পরে আছে। কারোর মন জাগে না একটু। একটা লকেট আলাহার দিয়ে দিয়েছি চা বিস্কুট। আসবে পরে বাবা 8টার মধ্যে চলে এলে যেতে পারি বাজারে। দুজনে যাচ্ছে দেখো, মনে হয় জীবনে প্রথম দুজনকে না বলে একটা নতুন কিছু বের করে পড়ে গেল। হ্যাঁ এলো অনেক দেরিতে, আমি তো এখনো খাইনি, এসে গাল দিচ্ছে এখনো খাওনি কেন। চান করলাম, পুজো দিলাম, দুজনে বসে এখন গল্প করছে, এতক্ষণ একা একা বসেছিল। ছেলে ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিল। দেখাচ্ছে কাপড়গুলো এখনো ভাঁজ করিনি। নাইটি চেঞ্জ হয়ে গেল, গল্প করছে। আর সকালে আজকে টিউশনি গেছে, জলই নিয়ে যায়নি, কিছু বলার নাই। আর 4 জনেই চলে গেছিলাম বাজারে তাড়াহুড়ো করে। বাজারে গিয়ে ছেলে দুটোর প্যান্ট, হাজব্যান্ডের প্যান্ট দেখে বেড়াচ্ছিলাম। আমার ছেলে নিতে চায় না, কারণ ও জিন্স বা এমনি প্যান্ট বেশি পরে না, বেশিরভাগই টাকস্যুট পরেই থাকে। সেই বলছে আমি প্যান্ট নেবো না, টাকস্যুট নেব। জোর করে ওকে নেওয়ানো হলো, ছোটোকেও নেওয়ানো হলো। 2 ভাই কেউই জিন্স নিল না। এই যে আমরা বেরিয়ে আসছি, ছেলেদের আগেই পাঠিয়ে দিয়েছিলাম, হাজব্যান্ড বিল করছে আর আমি লোভীর মতো আবার গিয়ে দেখছিলাম। খুব ভাল লাগে বাচ্চাদের, মেয়েদের পোশাকগুলো দেখতে। এটা যদি বা বড়দেরই, দেখে বেড়াচ্ছিলাম, দেখে আবার বেরিয়ে চলে এলাম। এই যে ঘর যাচ্ছি, হাজব্যান্ড আর আমি। ছেলেদের আগেই পাঠিয়ে দিয়েছিলাম, মা ছিল একা, মাসিকে চলে যেতে বলেছিলাম, খাইয়ে মাসি চলে গেছিলো। আর আমি আর হাজব্যান্ড এখন চলে আসছি। ছেলেরা ঘর পৌঁছে গেছে, চলে গেছে ছেলে। আছে তো, নভেম্বরে বিয়ে আছে। মোটামুটি দিয়ে দিয়েছি খেতে। ঝিঙে আলু টমেটোর তরকারি, রুটি দিয়ে একটা পান্তুয়া। আর ছোটোকে দিয়েছি আধা রসগোল্লা, আধা সাদা মিষ্টি, আর রুটি আর তরকারি। বাজার থেকে অনেকক্ষণ আগে চলে এসেছি, ভাগ্যিস রান্নাটা করে রেখেছিলাম। ছেলে খাবে না। গ্যাসও মোছা হয়ে গেছে, হেলমেটটাকেও সরাইনি। বন্ধুরা, রাতের খাওয়া অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে। হাজব্যান্ড শুয়েও পড়েছে, সকালে আবার ডিউটি আছে, কিছু করার নেই। আস্তে সেই হুটোপুটি করে আমরা বাজার গেলাম। ছেলেগুলো নিয়ে এসেছিলাম না, কারণ ওরা গিয়ে এই পুজোর সময়টাই একবার শুধু ওদের নিয়ে গিয়ে নিজেদের ইচ্ছা মতো নিতে দেওয়া হয়। সে তো 2 ছেলে প্যান্ট নেবে না, সেই বকে প্যান্ট নিয়ে আনা হলো। তাও জিন্স নেয়নি, নর্মাল প্যান্ট নিয়েছে দুজনেই। ওর মশাইও নেয়নি জিন্স, জোর করে প্যান্ট নিয়ে এসেছি। আর যা ওদের লাগবে তাড়াহুড়ো করে নিয়ে ওদেরকে পাঠিয়ে দিয়েছিলাম। তারপর আমি আর হাজব্যান্ড বিল করে ঘরে এসেছি। এরপর যা টুকটাক লাগবে তখন যাব ছেলের সাথে, বা টাইম পেলে যাওয়া যাবে। কিন্তু ওদের দুজনের মানে হাজব্যান্ডের সাথে গিয়ে এটা আমি প্রত্যেকবারই নিই। হাজব্যান্ডের ডিউটি থেকে রোল কল দিয়ে তাড়াতাড়ি এসে সেই 9টার পরে বেরোলে আমি। মাসিকে বলে গেছিলাম মাকে খাইয়ে চলে যেতে, মাসি তাই করেছিল। আর ছেলেরা কিনে নিয়েই ওরা বেরিয়ে চলে এসেছিলো, আমরা আবার বিল করে এসেছি। বন্ধুরা, আজও সারাদিন এইভাবেই কেটে যাচ্ছে। হাজব্যান্ড আজকে দুপুরে খায়ও নি, ঘরে ডিউটি পড়েছিল, দৌড় দিয়েছিল। মার জন্য এখনও কিছু নিইনি, দেখা যাক কী নিই। মাসির জন্যও নিইনি, দেখা যাক কাকে কী দেওয়া যায়। আর চন্দনাকে টাকা দিয়ে দেবো। এখনও সবার কমপ্লিট হয়নি, বড় বাকি, শ্রী বাকি, তুতার বাকি। দেখা যাক। দীপমেরও অর্ধেক নেওয়া হয়েছে, অর্ধেক নেওয়া হয়নি।
এদের 2 বদমাসের হয়ে গেছে। বন্ধুরা অনেক অনেক ভালোবাসা নেবে আমার ভিডিওটা, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।